بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. عن ميمون العدي قال قال رسول الله صلى الله عليه وسلم للرسول وهو يعيده اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصاحتك قبل سقمك وغناك قبل فقرك وفرجك قبل سبلك وحياتك قبل موتك رواه الترمذي. ঘুমাই যাইবে তুমি, ঘুমাই যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার কর ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, পাশে বসে কাঁদিবে। যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে। কানে তুমি শুনিবে আফসোস করিবে তুমি, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো ইবাদত করো কালেমা পড়ো, কবরে পাইবে তুমি সান্তনা। সম্মানীয় শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দু, প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা অর্চনা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার ইশারায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ ঠিক সময় মতো উদয় অস্ত সংগঠিত হয়। মৃত্যু জীবিত হাসি কান্না স্নেহ মায়া মমতা ভালোবাসা যার অনুদান, প্রেম প্রীতি রুচি অভিরুচি মান সম্মান দয়া দাক্ষিণ্য যার করুণা, তিনি অন্য কেউ নন, তিনি এই বিশ্বের চরাচরে মহাপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে পরে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৃষ্টি নেই শান্তির দ্বারা বিবর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আল কোরআন হতে সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি।
কোরআন এবং হাদিসকে সামনে রেখে দুই চারটি কথা বলবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। এক জামানায় এক ব্যক্তির আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে। এক জামানায় এক ব্যক্তির আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে। লোকটির নাম ছিল লোকমান, যিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। তিনি নিজ পুত্রকে কিছু ভালো ভালো ওসিয়ত বা উপদেশ দিচ্ছিলেন বলে এই উপদেশগুলো আল্লাহকে এত পছন্দ হলো যে আল্লাহ এই লোকটির নামে কোরআন মাজিদে একটি সূরা নাযিল করলেন, সূরা লোকমান। এবং সেই সূরাতে লোকমানের উপদেশগুলোকে উদ্ধৃত করে দিয়েছেন। সেই উপদেশের সমূহের মধ্য হতে একটি উপদেশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান নিজ পুত্রকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি কখনো আল্লাহ সহিত কাউকে অংশীদার স্থাপন করিও না। নিঃসন্দেহে শিরকে করা বা অংশীদার স্থাপন করা হলো বড় জুলুম। এখানে লোকমান নিজ পুত্রকে ইয়া বুনাইয়া বলে সম্বোধন করেছেন। আসলে ছিল ইয়া ইবনে, হে আমার পুত্র। ইয়া ইবনে থেকে ইয়া বুনাইয়া বলা হলো। আরবি গ্রামারে এটাকে ইসমে তাসগীর বলা হয়। ইয়া বুনাইয়ার অর্থ হলো হে আমার কলিজার টুকরো সন্তান। মোট কথা, সন্তানকে কোনো ওয়াদার বা ওসিয়ত করতে হলে বুনাইয়া বা হে আমার কলিজার টুকরো সন্তান বলে সম্বোধন করে উপদেশ দিলে সে ছেলে বাপের হুকুমকে প্রত্যাখ্যান করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন যে তুমি তোমার নিজ পুত্র ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে গেলেন মিনার ময়দানে। সেখানে গিয়ে ছেলেকে সম্বোধন করে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আজবাহুকা ফাজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্নের যুগে দেখেছি আমি যেন তোমাকে জবে করছি। মাযা তারা, এখন তোমার রায় কি, তোমার অভিমত কি, তুমি কি বলতে চাও বলো। সঙ্গে সঙ্গে ছেলে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি মোটেই বিলম্ব না করে সেই কাজ আপনি তাড়াতাড়ি করে ফেলুন যা আপনাকে হুকুম দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের ভিতরে পাবেন। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সম্বোধন করে বললেন ইয়া বুনাইয়া, বা হে আমার কলিজার টুকরো সন্তান বলে। সূরা ইউসুফের ভেতরে দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বালক, যখন তিনি নবুয়ত পাননি, স্বপ্নে দেখলেন যে 11টা তারকা ও চন্দ্র সূর্য তাকে সাজদা করছে। এই স্বপ্নের কথাটা হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুবকে বললেন। পিতা ছিলেন একজন নবী, তাই তিনি বুঝতে পারলেন যে আমার ছেলে ইউসুফ ভবিষ্যতে একজন নবী হবে। তাই তিনি ছেলেকে একটি উপদেশ দিলেন। সেই উপদেশটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উদ্ধৃত করে দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা লা ইউখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা।
হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের নিকট ব্যক্ত করিও না, কারণ তারা তোমার শত্রুতা করে বসবে। এক অতিথি ছিল আপনার বাড়িতে, বসতে দিলেন বৈঠকখানায়। আপনি আপনার ছেলেকে হাত মেরে বললেন, হে আবু বা খোকা, মেহমানের জন্য শরবত পানি নিয়ে এসো। সে খোকা যখন মেহমানের জন্য শরবত পানি নিয়ে এলো, দেখলেন সেও দু তিনটে ছেলের বাপ। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সন্তান যতই বড় হোক না কেন, পিতার কাছে সে ছোট বা খোকা। যে কথা বলছিলাম, হযরতে লুকমান নিজ পুত্রকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি কখনো আল্লাহ সহিত কাউকে অংশীদার স্থাপন করিও না। নিঃসন্দেহে শিরকে করা বা অংশীদার স্থাপন করা হলো বড় জুলুম। এখানে লোকমানের টার্গেট ছিল সারা পৃথিবীর সমস্ত যুবকদের প্রতি। কারণ মানুষের যৌবন কালটা যেমন পূর্ণামানু অস্ত্র, আর এই যৌবন হলো ঊর্ধ্ব জগতের শ্রেষ্ঠ উপহার। আর যুক্তির দাবি হলো যিনি মালিক বা স্রষ্টা, তারই হুকুমকে পালন করতে গিয়ে এই অস্ত্রকে প্রয়োগ করা। আমার ভাইরা, পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছেন সকলেই ছিলেন যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেন, ফালাম্মা বালাগা আশাদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। হযরত মূসা আলাইহিস সালাম যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ বলেন, তখন আমি তাহাকে প্রজ্ঞা বা বস্তুতি দান করেছি। আপনারাই বলুন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বৃদ্ধ অবস্থায় নবুয়তি দিতেন, তাহলে মূসার পক্ষে কি সম্ভব হতো ফিরাউনের মতো জালেম কঠোর মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া? সম্ভব হতো না। তিনি যুবক অবস্থায় নবুয়তি পাওয়ার সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি ফিরাউনের নিকট দ্বীনের দাওয়াত নিয়ে যাও। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي। আল্লাহ গো, তুমি আমার অন্তরকে পরিষ্কার করে দাও, আমার জন্য তুমি বিশাল কাজকে সহজ করে দাও, আর আমার ভাই হারুনকে আমার সহযোগিতা বানিয়ে দাও। তাহলে এখান থেকে বুঝতে পারলাম, যুবক অবস্থায় নবুয়তি পাওয়ার সত্ত্বেও তিনি সহযোগিতা চাইলেন, তাহলে বৃদ্ধ অবস্থায় এই কাজ আরো কঠিন হয়ে পড়তো। এবারে লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের প্রতি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার বয়স ছিল 37 বছর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার বয়স ছিল 26 বছর। হযরতে আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার বয়স ছিল 17 বছর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার বয়স ছিল 8 বছর বা 8.5 বছর। এরা সব নওজোয়ান, কেউ বৃদ্ধ নয়। এই জন্য এদের দ্বারাতে ইসলামের বড় বড় কাজ সমাধিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ইসলামের কাজে, দ্বীনের কাজে বাধা দিয়েছে বৃদ্ধরা, আর সহযোগিতা করেছে যুবকরা। বৃদ্ধের দুটো কাজ ভালো হয়। নাম্বার 1, মানুষ বুড়িয়ে গেলে তাহাকে কুকুরে কামড়ায় না। দ্বিতীয় নাম্বার, মানুষ বুড়িয়ে গেলে তার বাড়িতে শিখকে চোর আসে না। কারণ মানুষ বুড়িয়ে গেলে সে মাজাকুজো হয়ে যায়, সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। কুকুরে কামড়াতে এলে লাঠি দিয়ে পিটাতে সুবিধা হয়। দ্বিতীয় নাম্বার, বাড়িতে শিখকে চোর আসে না, তার কারণ বুড়ো মানুষ, সে সারা রাত্রি কাশে, শিখকে চোর ভাবে বাড়িওয়ালা সব জেগে আছে, তাই চোর পালিয়ে যায়। তাই আপনারা যারা বৃদ্ধ আছেন, মন ভারী করবেন না, কারণ আপনারাও একদিন যুবক ছিলেন।
আপনারা হয়তো ইসলামের কাজ সসম্পূর্ণ করেছেন, এখন যারা যুবক আছি তাদের করার পালা। আপনারা এখন আমাদের মাথা আলেম সাহেবদের মুখে শুনেছেন যে কিয়ামতের ময়দানে যেদিন মানুষ ইয়ানাফসি করবে, নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে, সেই করুণ অবস্থায় 7 প্রকার ব্যক্তি ছাড়া অন্য কেউ ছায়া পাবে না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু তাসলিম। কিয়ামতের কঠিন মাঠে হাঁটবে জমিন রৌদ্র চোটে, 7 ব্যক্তি পাইবে ছায়া, বাকি সব রইবে সংকটে। ন্যায় প্রণায়ক শাসক যারা বিচার আচার করে, ইনসাফ করে মানুষের নিকটে, মুসলিম যুবক যারা, দ্বিতীয় প্রকার হবে তারা, যাদেরই অন্তর ইবাদতে কাটে। কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারককে পাকড়াও করবেন। দেখবেন অনেক গ্রামে গঞ্জে বিচারক বিচার করে কুল টানাটানি করে, ভাইপো হয় ভাগ্নে হয় বলে বিচার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ভুলবশত একটি মহিলা জিনা করে ফেলেছে। জিনা করা পরে তার পেটে সন্তান এসে গিয়েছে। তারপর তার মনের মধ্যে যখন ভয় ঢুকলো, তাই তো আমি জিনা করে ফেলেছি, জিনা করা পরে আমার পেটে সন্তান এসে গিয়েছে, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। সেই মহিলাটি কাঁদতে কাঁদতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেল। বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, জিনা করা পরে আমার পেটে সন্তান এসে গিয়েছে, মেহেরবানি করে আপনি আমার ফায়সালাটুকু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মুখ ফিরিয়ে বসেছিলেন। মহিলাটির কথাটি শুনতে পেয়ে বাম দিকে মুখটাকে ফিরিয়ে নিলেন। মহিলাটি আবার সামনাসামনি এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, জিনা করা পরে আমার পেটে সন্তান এসে গিয়েছে, মেহেরবানি করে আপনি আমার ফায়সালাটুকু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারাটাকে ফিরিয়ে নিলেন। তৃতীয়বার সেই নারীটি সামনাসামনি এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, জিনা করা পরে আমার পেটে সন্তান এসে গিয়েছে, মেহেরবানি করে আপনি আমার ফায়সালাটুকু করে দেন। আল্লাহর নবী, দু জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তুমি এখন বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আসবে, তোমার ফায়সালাটুকু আমি করে দিব। মহিলাটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল আর 2 হাত তুলে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কিছুদিন পর সেই মহিলাটির প্রসব হলো। সন্তান কোলে করে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। বলতে লাগলো, গো ইহকালের নবী, পরকালের নবী, আমার সন্তান হয়ে গেছে, প্রসব হয়ে গেছে, মেহেরবানি করে আপনি আমার ফায়সালাটুকু করে দেন। আল্লাহর নবী, দু জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তোমার সন্তান মায়ের স্তনে কেমন করে দুধ পান করতে হয় সেটুকুই শিখেছে। তোমার সন্তান যখন শক্ত খাবার খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে, তোমার ফায়সালাটুকু আমি করে দিব। মহিলাটি আবার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল আর 2 হাত তুলে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে।
কিছুদিন পর সেই মহিলাটি সন্তানটি হাতে এক টুকরো গমের রুটি ধরিয়ে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। বলতে লাগলো, এহকালের নবী, পরকালের নবী, দয়ার নবী, মায়ার নবী, এবারে আমার ছেলে শক্ত খাবার খেতে শিখেছে, মেহেরবানি করে আপনি আমার ফায়সালাটুকু করে দেন। আল্লাহর নবী, দু জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে কাছ থেকে সন্তানটাকে ছিনিয়ে নিলেন আর নারীটিকে রজম করা হুকুম দিয়ে দিলেন। গাছতি বসতি হতে এক রমণী আসিয়া বলিতে লাগিল ইহা কাঁদিয়া কাঁদিয়া, সেই নারী ছিল বটে জিদের বংশের। নবীকে বলিল খুলে অবস্থা নিজের, পবিত্র করুন মরিয়দ পাকে নবী, মরিলে কি হবে আমি তাই মনে ভাবি। খোদার কাছে ক্ষমা চাও, ফিরে যাও ঘরে, জেনে শুনে ফেলি কোন বিপদে তোমারে। মুআয বিন খালেদের মতো আমায় ফিরিয়ে দিতে ইচ্ছা করেছেন নবী, পারিলাম বুঝিতে, জিনার কারণে গর্ভ হয়েছে আমার, কি জবাব দিব গিয়ে নিকটে আল্লাহর। গর্ভ নয় খালসা, না হলে লালনা, পবিত্র করা তোমায় কিছুতে যাইবে না। তারপরে রাবি দেয় বর্ণনা তাহারি, আবির্ভাবক হল শিশু জয়নাল আনসারী। জয়নাল আনসারিয়া লইয়া প্রসব যখন হলো, পবিত্র হতে নারী নবীর কাছে গেল। অবনবী ছেলে কোলে এসেছি ফিরিয়া, মেহেরবানি করে নেন পবিত্র করিয়া। বলিলেন দয়ারে নবী সনয় নারী, কোলে সন্তান দেখি তবু দুধ পানকারী। সন্তান যখন বড় হবে আসিবে হিতায়, সেই দিনে পবিত্র করে নিব তোমায়। কিছুদিন পরে নারী নবীর কাছে গেল, গমের রুটি টুকরো ছেলের হাতে ধরা ছিল। দেখিলেন পিয়ারা নবী চোখেতে আপন, ছেলেটাকে মুসলমানের দায়িত্বে রাখিল, নারীটাকে রজম করা হুকুম দিয়ে দিল। রজম করা শুরু হলো পাথর ছুঁড়ে ছুঁড়ে, খালেদ বিন ওলীদের মুখে রক্ত ছিটিয়ে পড়ে। নাপাক নারী বলে খালেদ দিল গালি, আল্লাহর নবী এই চিৎকার করে উঠিলেন বলি, এই নারী কসম করেছে জীবনে, মনে থাকিবে যতদিনে রইবে না ভুবনে। মদিনাবাসীর জন্য তোবা করেছে বন্টন, যথেষ্ট হইল সবে মুক্তির কারণ। সেই জন্য দয়ার নবী নিজে হলেন রতন, আর মাটির ভিতরে রাখিলেন জীবনের বদল। সেই মহিলাটি রক্ত ছিটকে যখন খালেদ বিন ওলীদের মুখে লাগলো, খালেদ বিন ওলীদ যখন ওই মহিলাটি গাল মন্দ করিতে লাগলো, আল্লাহর নবী এত রাগে রাগান্বিত হয়ে বললেন, ও খালেদ, তুমি যেই মহিলাটিকে গাল মন্দ করেছ, ওই মহিলাটি এমন তোবা করেছে, এমন তোবা করেছে, যদি মক্কা এবং মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হয়, তাহলে একটাও মানুষ বাকি থাকবে না, সকলেই জান্নাতে চলে যাবে। তাই যুবক ভাইদেরকে খাস করে বলবো, আপনারা এগিয়ে আসুন, এই ইসলামী ইতিহাস কালচার করুন, মানুন এবং বুঝুন, এই যৌবন কালকে সঠিকভাবে কাজে লাগান, কেননা এই যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি আপনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালাল খামসিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিনে আদম সন্তানের পা বাড়াবার শক্তি থাকবে না, যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিবে। আনমরিহি ফিমা আফনাহু, সর্বপ্রথমে তার আয়ু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি 50, 60, 70, 80, 90, 100 বছর আয়ুতে তুমি কি কি ভালো কর্ম করেছ বলো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, দ্বিতীয় নম্বরে তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাকে যে যৌবন শক্তি দেওয়া হয়েছিল, তা তুমি কোন পথে অতিবাহিত করেছ বলো।
ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তৃতীয় নম্বরে মাল কোন পথে উপার্জন করেছিলে বলো। ওয়াফিমা আনফাকাহু, চতুর্থ নম্বরে সেই মালকে তুমি কোন পথে ব্যয় করেছিলে বলো। ওমা জাআমিলা ফিমা আলেমা। পঞ্চম নম্বর প্রশ্নটি হবে, তুমি যতটুকু শিখেছিলে মেনেছিলে কিনা বলো, আর মেনেছিলে তো আমল করেছিলে কিনা বলো। প্রিয় ভাই সব, পাঁচটি প্রশ্নের মধ্যে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো যুবকদের যৌবনকাল সম্পর্কে। এই যুবকদের কথা বলতে গিয়ে মনে পড়ে যায় একটা বাঘের গল্প। এক রাখাল দৈনিক ছাগল ভেড়া চড়াতে যেত জঙ্গলের এক প্রান্তে। এক রাখাল দৈনিক ছাগল ভেড়া চড়াতে যেত জঙ্গলের এক প্রান্তে। একদিন জঙ্গল থেকে একটি বাঘের বাচ্চা বেরিয়ে এসে ভেড়ার দলে মিশে যায়। রাখাল ওটাকে ভেড়া ভেদে ডাকিয়া হাঁকিয়ে এনে গোহালের মধ্যে ভরে দেয়। আবার সকালবেলা হলে চড়াতে নিয়ে যায়। এদিকে বাঘিনী সারা অরণ্য খুঁজে খুঁজে হয়রান, আমার বাচ্চা কোথায় গেল। জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখে যে আমার বাচ্চা ভেড়ার দলে মিশে গিয়েছে। বাঘিনী বাচ্চার কাছে এসে অনেক বোঝালো, তুমি তো ভেড়ার বাচ্চা নও, তুমি যে বীর সন্তান, তোমার অহংকারে সারা অরণ্য থরথর করে কাঁপবে। বাচ্চা তখন বলল, না, আমি বাঘের বাচ্চা নয়, আমি হলাম ভেড়ার বাচ্চা। বাঘিনী বলল, দেখো, আমার কাছে আসরি বা আয়না থাকলে আমার চেহারার সঙ্গে তোমার চেহারা কতখানি মিল, সেটা তোমাকে আমি দেখাতাম। চলে চলো কোনো পুকুরের কিনারায় যাই। পুকুরের কিনারা দাঁড়াতেই দেখতে পেলেন নিজ ছবি পানিতে ভেসে উঠল। বাঘিনী বলল, দেখো, আমার যেমন চোখের বরণ তোমারও তেমনি চোখের বরণ, আমার যেমন হাত পা কান নাক চোখ তোমারও তেমনি হাত পা কান নাক চোখ। কাজেই তুমি আজ থেকে তওবা করে ভেড়ার দল থেকে বেরিয়ে এসে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাও। বড় দুঃখ লাগে আজ আমার জাতি মুসলিম যুবক ভাইয়েরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করে চলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে গোত্রের অনুসরণ করবে কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আপনি যদি একটা আলেমের সঙ্গে উঠা বসা করেন, কিয়ামতের দিনে একটা আলেমের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আপনি যদি একটা জালেমের সঙ্গে উঠা বসা করেন, কিয়ামতের দিনে একটা জালেমের সঙ্গে আপনার হাসর নাসর হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, তুমি আমাদেরকে সঠিক পথে চলা তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।